নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এই চিংড়িগুলোকে থোড়া চিংড়ি বলি। আর এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা হলুদ গুঁড়ো। এই পর্যায়ে হাত দিয়ে লবণ ও হলুদ গুঁড়ো মাছে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। বেশ ভালো করে কড়াইতে সরষের তেল চাড়িয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেল লাগে না আর খুব বেশি সময়ও লাগে না। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি দু দফায় মাছগুলো ভাজবো। এক দফায় মাছগুলো ভাজলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে বেশ ভালো করে। আর এই চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে মাছ শক্ত হয়ে যায়। তাই আমি প্রথমে তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর আঁচ কমিয়ে প্রায় 3 মিনিট উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলোকেও 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই গরম গরম চিংড়ি মাছ ভাজা দিয়ে পান্তা ভাত বা গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছ ভাজা কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম রান্নার জন্য। এবার কিছুটা গোটা জিরে ও গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ফোড়ন হালকা ভেজে নিচ্ছি। আর ফোড়ন ভাজা হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে রসুনের আর এই কাঁচা গন্ধটা থাকবে না। রসুন ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আবারও আদা ও পেঁয়াজ বাটা দেওয়ার পর মশলা নেড়ে চেড়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিছু সময় কষানোর পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি রান্নার এই পর্যায়ে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এই টমেটো পিউরি দিলে রান্নার স্বাদ ও কালার দুটোই খুব ভালো হয়। আবারও নেড়ে চেড়ে বেশ ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে কিছু সময় কষানোর পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা দিয়ে আবারও মশলা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে মশলা কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। আজকে আমি এই চিংড়ি রান্নাতে নারকেলের দুধ ব্যবহার করব, তাই আমি অল্প তেলেই রান্না করছি। কারণ নারকেলের দুধ দেওয়ার পর নারকেলের দুধ থেকে একটা তেল বের হবে, তাই আমি অল্প তেলেই রান্নাটা করছি। মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আমি পরে নারকেলের দুধ ব্যবহার করব। আর জল দিয়ে হালকা নেড়ে চেড়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নেব।
প্রায় 5 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে। আর এই পর্যায়ে আমি আগে থেকে বার করে রাখা নারকেলের দুধ দিয়ে দিলাম। আর নারকেলের দুধ দিয়ে খুব বেশি সময় ফোটাবো না। হালকা নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। এই 5 মিনিটেই রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এই পর্যায়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য আবারও ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে 5 মিনিট ফোটানোর পর ঢাকনা খুলে নিচ্ছি। আর চিংড়ি মাছের রান্না হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে দিলাম। আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর রান্নাটাও বেশ মাখো মাখো হয়েছে। আর কালারও খুব ভালো এসছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করুন। খেতে তো খুব ভালো লাগে, আপনারা সবাই জানেন। দেখে জিভে জল আসার মতো চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়ে গেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর আপনারাও বাড়িতে এইভাবে রান্না করুন। আর খেয়ে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।